নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা হলো শুক্রবার। আজকে শুক্রবার 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। এই যে ওই মাঠেই যেখানে আগের দিন 23শে জানুয়ারিতে পতাকা উত্তোলন হয়েছিল, সেখানেই আজকেও পতাকা উত্তোলন হয়েছে। আজকেও আমাদের প্রজাতন্ত্র দিবস এই যে এইভাবেই পালন করা হচ্ছে। সব বাচ্চারা আছে, যত আশেপাশে যত বাচ্চারা থাকে সমস্ত বাচ্চারা এখানে এসছে। সব পতাকা উত্তোলন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এই যে সব ফুলমালা দিয়েছে নেতাজিকে। আর এখানে হচ্ছে লজেন্স, বিস্কিট এইসব বাচ্চাদেরকে বিতরণ করা হচ্ছে। লজেন্স, বিস্কিট, লাড্ডু ফাড্ডু সমস্ত কিছু দেওয়া হয়েছে। আরও এই যে সব বাচ্চাদেরকে এখানে দেওয়া হচ্ছে। কত বাচ্চা এখানে, আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা। এই যে মিষ্টি দিচ্ছে, ওদিকে বিস্কুট দিচ্ছে, ওদিকে চকলেট দিচ্ছে। প্রত্যেক বছর কিন্তু এইভাবে এই মাঠটাতে এরকম পতাকা উত্তোলন করা হয়ে থাকে। বাচ্চারা যে যার স্কুলে যায় তো যায়, কিন্তু এভাবে পতাকা উত্তোলন করাটা যে ওদের মানে জানা উচিত যে কি হয় জিনিসটা। সমস্ত স্কুলে তো হয়ই, কিন্তু এইভাবে পাড়াতে পালন করাটাও কিন্তু দরকার আছে, ওদের জানার দরকার আছে না এইসব জিনিসগুলো। ছোট থেকেই যখন ওরা দেখে দেখে বড় হবে, তখন ওদের মধ্যে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে চলে আসবে যে না, এই দিনে কিন্তু এই সেলিব্রেশনটা করা হয়, এটা করতে হবে। কারণ বড় হয়ে কিন্তু ওরাই করবে এইগুলো তখন। এই যে এখানে আমি চা করে নিচ্ছি। মেয়ে দুধ জাল দিয়ে নিয়েছি আগে, মা আরও লিকার চা করে দিয়েছে, আর আমার এখানে দুধ চাটা এখানে বানিয়ে নিচ্ছি। সকালবেলা শুরু হয় এই যে চা দিয়ে। চলো দাঁড়া, তো দিচ্ছি, দাঁড়া। এখানে এই যে মা আটা মেখে রেখেছে। আমি নিচে নামার আগেই মার আটা মাখা হয়ে গেছে, আটা মেখে রেখেছি। রুটি হবে, রুটি করব। আর এখানে এই যে ফুলকপি, আলু, মটরশুঁটি এখানে ভেজেছে। এই যে ওপরে যে এই যে কালো কালোগুলো, এইগুলো হচ্ছে কড়া ছানা। এইগুলো কিন্তু এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এই যে কড়া যে ছেনে যেটা বার হয় ওইটা, ওইটা যেন বেশি টেস্টি হয়। পড়াশোনা করে, হ্যাঁ? ও আলো হলে অন্ধকার হয়। দেখো এরম এরম করছে, এরম ছাওয়া পড়ছে, লিখতে পারছি না। বাবা আংটি পরে, বাবা আংটি পরে পড়াশোনা করছে। বাবা জানালা বন্ধ করো। নো, যে বড় মা ওখানে পড়তে বসেছে, আমি এখানে এই যে লেচিগুলো করে নিয়েছি। রুটি হবে, আর একটু আটা রেখে দিয়েছি, ওটা রাত্রিবেলা রুটি করে নেবো। একটু বেশি করে মাখা হয়, যখন মাখা হয় আর কি। এই যে বেলাও হয়ে গেছে, এইবারে হচ্ছে রুটি রুটি করে নেওয়ার পালা। সবগুলো একসাথে বেলে নিয়েছি, নিয়ে এবার রুটি করতে শুরু করবো। কি ব্যাপার বলুন, বলুন এবার বলুন, কি ব্যাপার বলুন, বলুন বলুন কি ব্যাপার বলুন। বলবেন না? বলা যাবে না ক্যামেরার সামনে? আচ্ছা আচ্ছা, অফ করতে হবে। কত সিক্রেট কথা বাবা, ক্যামেরার সামনে আবার বলা যাবে না। এখানে এই যে মেয়ের জন্য দুটো পরোটা করেছি, ওই রুটির আটা দিয়েই পরোটা করে দিয়েছি আর কি ওকে। এই যে এখানে মাছ কিনছে, মাছওয়ালা এসছে বাড়ির কাছে। মাছের ভিডিও, কি মাছ এটা? বাড়ির কাছেই মাছ চলে এসেছিলো, তো ওখান থেকে আমুদে মাছ নিয়েছে একটু। আর এখানে হচ্ছে ফ্রিজে দেখিয়েছিলাম আগের দিন যে মাছের তেল নেওয়া হয়েছে, অনেকটা তেল নেওয়া হয়েছিল, বেশ অনেকটা পরিমাণ। অর্ধেকটা আমি চচ্চড়ি করেছি, আর আজকেও অর্ধেকটা ঠিক সেইভাবেই চচ্চড়িটা করা হবে, কারণ আগের দিন মানে তরকারিটা খুব ভালো লেগেছিলো সবার খেতে। সেই পুঁই শাকও আছে খানিকটা, যতটা এনেছিল তার অর্ধেক করা হয়েছে, অর্ধেক ছিল ওইটা। আর একটু সব সবজি টবজি যেরকম আগের দিন হয়েছিল ঠিক সেইভাবেই আজকেও চচ্চড়িটা হবে। দারুণ হয়েছিল ওই চচ্চড়িটা খেতে। আমি দিচ্ছে না, আয় না না, আয় আবার চলে যায়। আয় তুই এদিকে আয়, সোনা মা। এই দেখো দাদা ডাকছে, দাদাকে একটু হাম্পি দাও তো। ওরকম না, ভালো করে জড়ি ধরে একটু আদর করো তো, একটু জড়ি ধরে আদর করো। হ্যাঁ জল দেবো, তুমি আগে এটা নাও। দাদাকে একটু আদর করে দাও, আদর করে দাও, এটা হাম্পি দিয়ে দাও, এটা হাম্পি দিয়ে
দাও, একটা হাম্পি দিয়ে দাও, দাদাকে একটা হাম্পি দাও, এনে এনে দাদাকে একটা হাম্পি দাও। এদিকে 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 এইবার তুমি এদিকে দুধ দিতে পারছেন ধরে ওদিকে কি দেখছো এদিকে দেখছো হু বু কি জল খাবে। কোথায় ঠিক আছে, দুই ভাই বোনে ঘুরে ঘুরে দুই ভাই বোনকে খাইয়ে দিয়েছি। ও খেতে যাচ্ছিল না, ওর মা শরীরটা একটু খারাপ বলে ওকেও একটুখানি খাইয়েছি, বেশি খাইনি, 2-4 গাল খেয়েছে, আর মেয়েকেও খাইয়ে দিলাম। এখানে হবে হচ্ছে উচ্ছে ভাজা, আজকে উচ্ছেগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, জল ঝরে গেলে একটু ইয়ে করে চেপে নিয়ে ভাজবো। আর এখানে এই যে এইটা দিয়ে হচ্ছে মাছের তেলটা চচ্চড়ি হবে। এর মধ্যে ওলকপি আছে, কুমড়ো আছে, পুঁই শাক আছে, বেগুন আছে, সব কিছু দিয়ে এই যে মাছের তেলটা এই যে ঠান্ডাটা কেটে গেছে। এবারে এই যে কড়াই দিয়ে একসাথেই বসিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ সব কিছু দেবো। রসুনটা ছিল না আজকে, পেঁয়াজ আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে একসাথে তেলটা দিয়ে তারপরে সবজিটা দিয়ে দিয়েছি, একেবারে বসিয়ে দিয়েছি, আলাদা করে তেল ভাজতে লাগেনি, ওর সাথেই ভাজা হয়ে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আজকে এসে কি করছে এই যে রেখে দে রেখে দে। আমার নিচে নামবে বলছে। পায়ে পায়ে কাদা। না একদম না আমি নিচ্ছি পিকু 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 তাকাতে বলো তাকাতে বলো। পিকু 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 মা বো সেবার আ আ আ শুয়ে পড়েছে। না শোয়নি, বসে আছে। শোয়নি হয়ে গেছে ভিডিও, চলো চলো চলো, ওঠো দেখি, ওঠো। 4টে বাজতে 5 মিনিট, হ্যাঁ 10 মিনিট। কুড়ি আসছে, সব কটাইতে কুড়ি আসছে। সব কটা মুখে দেখেছিস কিরকম কুড়ি আসছে। মা এইবারে তো জবা ফুলের সিজন আসছে, এই যে প্রত্যেকটা মানে একদম শাখায় শাখায় মানে কুড়ি ভর্তি হয়ে গেছে। এই যে আমুদে মাছটা এখানে ঝাল হচ্ছে, মাছ ভেজে নিয়েছি, আলু দিয়ে আমাদেরটা ঝাল হচ্ছে, আলু দিয়ে এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি, এটা আলাদা করছি, আর মাঠটা একটু আলাদা করে দিচ্ছি, মাঠটা আলু ছাড়া একদমই পুরোটাই আলাদা করব শিম দিয়ে। মাঠটা এখানে শিম দিয়েছি, শিম দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝাল। এই যে শিম, এগুলো আমাদের গাছেরই শিম, আমাদেরই ওখানে গাছ হচ্ছে দোকানের ওখানে, ওইখান থেকে শিমগুলো সব তুলে নিয়ে এসছে, সেই দিয়েই রান্না হচ্ছে আর কি কদিন, চচ্চড়ি ঝোল ভাজা এইসব। তো এই দুটো মাছের ঝাল আলাদা আলাদা হচ্ছে। বাজে এখন দেখতে পাবে ঘড়িতে না 3:40 বাজে, 3:40 বাজে। আমরা দুপুরবেলা ভাত খাচ্ছি, রাত্রিবেলা মনে হচ্ছে খেতে হবে না, আজকে রাতে খেতে হবে না ভাত। দাদা এই দেখ গুড ইভিনিং। তোমার বোতল নিয়েছে, ও বাবা ও রাগে আমাকেও মারছে, আমি কি করলাম? দিদি তোমার বোতলে জল খাচ্ছে, যা 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 নিয়ে আয়, বোতলটা নিয়ে আয়, বোতলটা নিয়ে আয়, তোর বোতলটা নিয়ে আয় যা। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ। তো চাটা খাওয়া হয়ে গেছে। আবার আজকে মেয়ের আন্টি আসেনি, ওর আন্টির আজকে একটা বিয়ে বাড়ি আছে কালকে, তো সেখানে ওর মেহেন্দি পড়ানো আছে, আন্টি খুব সুন্দর আঁকে, তো আজকে আসতে পারবে না, কালকে সকালে আসবে ওর আন্টি। ওই জন্য এই খেয়ে দিয়ে উঠলে এবার পড়তে বসাবো, বই টই সব এনে রেডি, খেয়েছে রেয়েছে, এবার বনুর সাথে একটু খেলা করছে, ওকে একটু খাইয়ে দিচ্ছি আমি, এই যে বনুকে খাইয়ে দিচ্ছি আমি। এই যে মেয়ে এখানে খাতা বই নিয়ে আঁকিবুকি করছে, সব জামার শেপ বানাচ্ছে, জামা বানাচ্ছে আর কি এঁকে এঁকে, সেটাকে আবার কাটিং করছে পুতুলের আর কি। আর এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে ঠাকুরকে সন্ধেবেলা উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে। এবারে যাব হচ্ছে নিচে মেয়েদের খাবার করতে। আগে সকালের ডালিয়া আছে, বেশি করেই করেছিলাম, ও সন্ধেবেলাও খাবে বলে, তো আজকে সুজি করবো না, সন্ধেবেলা ওই ডালিয়াটাই গরম করব, করে ছোটো মাকে খাওয়াবো। আর হচ্ছে মেয়ের জন্য, ও আজকে ওই ম্যাগি খাবে বলছিল, তো ম্যাগি ছিল না বলে আমি আবার বললাম যে হচ্ছে ওই 50-50 বিস্কুট খাবে, ও ওই বিস্কুটটা খেতে খুব ভালোবাসে চা দিয়ে,
তো ওই চা করবো আমি আমার জন্য, ওই বিস্কুটই ও খাবে। এই কি খাচ্ছিস চুচু? নানু 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 বলে এই তো। কি আনছো তুমি? আঙুর রাত্রিবেলা খেতে নেই, রাখো, কালকে খাবে দিনের বেলা, রাত্রিবেলা খেতে নেই আঙুর, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে, খেও না। দাও আমাকে দাও, দাও মামাম। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, নমস্কার।